রুমে মা রান্না বান্না করে। এই যে মা এখানে রান্না বসিয়েছে, দেখো তো রোদ পড়েছে এখানে। ভাত হয়ে গেছে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ বাইরের ওয়েদারটা খুবই ভালো, একটু হাওয়া হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম। তো হেঁটে এসে এখন এই যে ঘরের কাজ করব। ঘরের তো বুঝতেই পারবে তোমরা কীরকম কাজ আছে আজকে। আজ কতদিন বাড়িতে নেই, ঘর বাড়ি সব এলোথেলো হয়ে আছে, তো সেইগুলো একটু গোছাতে হবে। তো এই যে বোন ওখানে শুয়ে আছে, আর ছেলে তো আমার শাশুড়ি মায়ের কাছে ঘুমিয়েছে কালকে। তো এই সমস্ত কিছু আজকে সব গোছাতে হবে। ঘরের যে অবস্থা, বাড়ি না থাকলে যা হয় আর কি। তবুও তো মা আছে, ঘর বাড়ি একটু ঝাড়ঝুড় দিয়ে রাখে। তবু কি আর রান্নাঘরে তো আর আসে না, রান্নাঘরে যে নোংরা পড়ে আছে, তো চারিদিকে দেখো যে নোংরা ছিটিয়ে ছাটিয়ে আছে আর কি। তো এখন এগুলো পরিষ্কার করবো। আর এদিকে দেখো এই যে গ্যাসের পাশের অবস্থা, বাড়িতে নেই, ইঁদুর, তারপর ইঁদুরে মানে সমস্ত কাগজপত্র যে যেখানে পেয়েছে মোটামুটি ওখানে সব ঢুকিয়েছে। এইগুলো এখন সব পরিষ্কার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো কত নোংরা পড়েছে এখান দিয়ে সব, এইগুলো এখন এই যে পরিষ্কার করে তারপর উঠবো। বোন শুয়ে আছে, ও শুয়ে থাকুক, আমি তো তখন কাজগুলো একটু সেরে নিই। এই কাজকর্ম সব শেষ হলো, এখন শেষ না, কাজ আছে এখনো, মানে বাসি কাজটা মানে কমপ্লিট করলাম। এখনো জামা কাপড় কাচতে বাকি আছে, অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কাচবো, আস্তে আস্তে কাচবো, বেশি চাপ নেই। তো বোন ওই যে সকালে স্নান করলো, ছেলে ওই যে ব্রাশ করলো, এখন সবার জন্য চা করছি, চা খাবো আমরা এখন। সকালে কি ডিম টোস্ট চলবে? হ্যাঁ, হাবিজাবি খাওয়ার দিকে লক্ষ্য না। তো ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, এই যে দেখো রুটি নিয়ে আসছে, তারপর ডিম কিনে নিয়ে আসছে। আজকে সকালবেলা টিফিন হবে ডিম টোস্ট। হ্যাঁ, ডিম টোস্ট করবো, ব্যাস। এগুলো আপাতত খেতে লাগুক, একটু চা খেয়ে নিই, তারপর এটা করে দিচ্ছি। তারপর রান্না বান্না কী হয় দেখা যাক। বাজার টাজার তো কিছু নেই আপাতত, বাজার করতে হবে। তোমাদের দাদাভাই থাকলে, ও যদি সুস্থ থাকতো, অসুস্থ অবস্থায়ও বাড়িতে যদি কেউ আসে, মানে কি খাওয়াবে, কি করবে, বাজারঘাট কি করে করবে, মানে মানে সমস্ত কিছু ব্যাগ ভর্তি করে নিয়ে আসতো। আজকে সাথী এসেছে আমাদের বাড়িতে, আমার ভাইয়ের বউটা। তো ওর ভাগ্যটা সত্যিই মন্দ, কি বলবো আর, যে ওর জামাইবাবু আজ নেই। ও থাকলে দেখতো যে জামাইবাবু কত সুন্দর বাজার করে নিয়ে আসে, কীভাবে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়তো। কারণ ও মানুষকে খুব মানে খাওয়াতে পছন্দ করতো, মানুষজন ভালোবাসে। তো আমাদের দুর্ভাগ্য সবার, কি করা যাবে আর। তো সব মনে করে আর কি করব, মনে করলেই তো কষ্ট ছাড়া সুখ নেই, কষ্ট তো লাগে। কালকে ট্রেন থেকে বাড়িতে আসছি, ওই ট্রেনে যে উঠেছি সেই না এত কষ্ট লাগছে, মানে এখানে আসতে তো ইচ্ছা করে, কিন্তু এখানে আসলে ওই কারণে বেশি কষ্ট হয়, মানে দাদা ভাইয়ের জন্য। সে কষ্টের আর শেষ নেই। এই যে এখানে দুধ নিয়ে আসলাম, এই যে চা বসিয়েছি এখানে। আর পাশের বাড়ির থেকে এই যে কলা দিয়েছে আমাকে, গাছের কলা। আমি যে এসেছি সকালবেলা দৌড়ে এসেছি, রিঙ্কি তোমার জন্য কলা রেখে দিয়েছি, এই যে তুমি নাও। তো 4টে কলা দিয়েছে, এই যে সবাই মিলে আমরা এখন বসে খাবো, এটা টিফিন। কলাগুলো নাকি খুবই মিষ্টি, তাই আমার জন্য রেখে দিয়েছিল। যেই এসেছি বাড়িতে দৌড়ে নিয়ে চলে আসছে সকালবেলায়। তো এখন আমি চা করি, চা খেয়ে নিই। এই চা বানানো হয়ে গেছে। তো এখন এই যে ছেলের জন্য একটু ডিম টোস্ট তৈরি করে দিচ্ছি, ছেলে এবার পড়তে যাবে। আমাদের এইখানে যে আগে যাদের কাছে টিউশনি পড়তো, তো তারা সব সময় বলে যে অর্ণব এখানে আসলে মানে ওদের কাছে পাঠিয়ে দিতে, ওরা পড়াবে। তো তার জন্য এখানে আসলেও পড়তে যাবে, আর মামা বাড়িতে থাকলে তখন ওখানেও পড়তে যাবে। দুই দিকে টিউশনি দেওয়া আছে। তো ওকে একটু রেডি করে দিই, তাড়াতাড়ি ও খেয়ে পড়তে চলে যাক। যে এখন দুজন মিলে চা খাচ্ছে, ওদের চা করে দিলাম, চা খাচ্ছে।
সাথী আজকে কি খাবি বল, তোর কি খেতে ইচ্ছা করছে? লোটে মাছ। আচ্ছা, ওর লোটে মাছ খেতে ইচ্ছা করছে। দেখো একদম সেম তোমাদের দাদা ভাইয়ের মতন। তোমাদের দাদা ভাই তো লোটে মাছ খেতে খুব পছন্দ করতো, তো একদম দেখি। এই যে ডিম টোস্ট বানিয়েছি, তো সাথী ওই যে নিচ্ছে। আর ছেলের জন্য বানিয়েছিলাম, ছেলে খাবে না। ছেলে ওই যে চা একটু বিস্কুট খেলো, ওই খেয়ে পড়তে চলে যাচ্ছে। পছন্দ হয়েছে ডিম টোস্ট? খা। ওই যে বোনকে খেতে দিয়েছি, ও খাচ্ছে বসে। ছেলে তো আর খেলো না, ছেলে পড়তে চলে গেছে। ওর জন্য তৈরি করলাম, বেচারাটা খেলো না, তো আর কি করব। তো এখন যাচ্ছি মায়ের কাছে, দেখি মা কি রান্না বান্না করছে। এই যে হচ্ছে আমাদের সামনের রুম, দেখো দুটো রুম আছে এখানে, তো এই রুমে মা রান্না বান্না করে। এই যে মা এখানে রান্না বসিয়েছে, দেখো তো রোদ পড়েছে এখানে। ভাত হয়ে গেছে, আর কি রান্না করছো? ডাল আর কি? এই সেই পায়রা মটর ডাল, দেখো যেখানেই যাই সেখানেই পায়রা মটর ডাল। এই ডাল সবাই খুব ভালো খায়, তো কি বলবো, এত সুন্দর টেস্টি ডাল মা এই যে রান্না করছে। বোন পাঠিয়েছিল ডাল, সেই ডালটা রান্না করছে। আর কি রান্না করবা? পটল ভাজবো। পটল আর আলু ভাজা করবা? তোমার নাক মুখ তো ঘেমে কি অবস্থা গরমে। ওই পাখা চালায় না, নয় কাঠ ধরে। আর কাঠের জালে রান্না করতে গেলে তো কষ্ট হয় গরমে। আর দরজাও খোলা যায় না, দরজা খুললে হাওয়াতে সব লিবে যাবে। তাহলে মা রান্না করছে কিন্তু ডাল আর আলু পটল ভাজা। এই রান্না হচ্ছে গোপালের, রাধা গোবিন্দের জন্য। রান্না করতে করতে মায়ের গরম লেগে গেছে, তো মা যে এখন এখানে আসছে। ওখানে কাঠের জালে রান্না করতে না খুব কষ্ট হয় গরমে, এমনিতে সত্যি কথাই। এই যে মায়ের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে রাধা গোবিন্দকে রান্না বান্না করে। এখন মা প্রসাদ পাবে। প্রসাদ পালি? ঠিক। এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম, সাথী আর আমি দুজন মিলে বাজার করতে। সাথী একটু লোটে মাছ খাবে, ওর ইচ্ছা হয়েছে লোটে মাছ খেতে। তারপর ঘরেও বাজার নেই, সেই জন্য যাচ্ছি আর কি বাজার করতে, দুজন মিলে একসঙ্গে। বোন আর আমি বেরিয়ে পড়লাম। আমি এমনি অন্য সামলাতে পারি বাবারে। এই তো আমরা দুজন কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি বাজারে। আসার সময় রিক্সায় চলে আসবো। একটু হাঁটা চলাও মাঝে মাঝে করতে লাগে, তাই তো বল? হাঁটাহাঁটি তো এমনি হয়ই না, এই সুযোগে একটু হেঁটে নিচ্ছি। সাথী লোটে মাছ খাবে, তো এই বাজারটাই নেই। এখন যাচ্ছি লাইনের ওপারে, দেখি ওই বাজারে পাওয়া যায় কি। পাবদা মাছ খাবি? লোটে মাছ কোথাও খুঁজে পেলাম না, লাস্টে কি করবো, একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর কি করবো, বোনের একটু রসমালাই খেতে ইচ্ছা করছে, তো এই যে এখন রসমালাই নিচ্ছি। আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন রিক্সায় উঠে বাড়িতে যাচ্ছি, কারণ ব্যাগ নিয়ে হেঁটে যাওয়া কিছুতেই সম্ভব না। আর এটা তো কাহিল হয়ে গেছে। এখন এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই যে এখন রান্নাঘরের দিকে ঢুকবো, রান্না বান্না করতে হবে। আর ওই যে সাথী দেখো অবস্থা, ও একটুখানি হেঁটেছে, যাওয়ার সময় হেঁটে গেছে, বাজার করতে যে একটু হেঁটেছে, ওর পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। এরকম অবস্থা, বুঝলে তোমরা? তো এর আর কি বলবো, ওর কষ্ট হয়ে গেছে একটু হেঁটে, ওই যে পায়ে এখন ম্যাসাজ করছে, দেখো কি কাণ্ড। আর ছেলে যে বাড়িতে চলে আসছে এখন পড়ে, এই মাত্রই আসলো, এখনও সকাল থেকে খায়নি, ডিম টোস্টও খেলো না। আমার শাশুড়ি মা রান্না করেছে, সেখানে হয়তো একটু খেয়ে নেবে, যাই হোক এখন। আর আমি বাজার করে নিয়ে আসছি, এই দেখো এই যে ব্যাগ, আজকে জীবনের ফার্স্ট এই ব্যাগে করে বাজার করলাম। তোমাদের দাদাভাই বাজারটা করতো, আজকে আমি করলাম। আজকে বাজার করতে যে কি বলবো, ওর কথা খুব মনে করছিলাম। আমাদের বাড়িতে যদি কেউ বেড়াতে আসে, ওই সমস্ত বাজার করতো। আজকে মনে হয় জীবনের প্রথম এই ব্যাগে করে বাজার করেছি আমি।
তো আজকে খুব খুব মনে করছি ওর কথা। এতক্ষণ যদি ও আমাদের পাশে থাকতো, কত সকালে বাজার করে নিয়ে চলে আসতো, এসে সবজি কাটা মাছ কাটা সমস্ত কিছুই নিজে হাতে করতো। দুর্ভাগ্য কপাল আমার, মাঝে মাঝে মনে হয় কপালটাকে মানে গুতিয়ে শেষ করে দিই, এরকম মনে হয়। কথা সব সময় এরকমভাবে মনে পড়ে। বাজার করতেও পারি না কোনো দিন, বাজার করা শিখিও নি। যা দাম বলে সেই দামেই নিয়ে চলে আসি, দাম দর করতে পারি না, কি করব। তো বেশি কিছু আনিনি বাজার করে, অবশ্য কোনো সবজি টবজি কিছুই নিয়ে আসা হয়নি। বাড়িতে সবজি আসে প্রতিদিন সকালবেলায়, ভেবেছি ওখান থেকে সবজি নিয়ে নেব। আর একটু মানে লোটে মাছের জন্য বিশেষ করে গেছিলাম। সেই লোটে মাছ মানে লাইনের ওপার লাইনের এপার দুটো তিনটে বাজার আমাদের এখানে, দুটো তিনটে বাজার ঘুরলাম, লোটে মাছ কোথাও পেলাম না। লোটে মাছ ভাবলাম বোনটাকে একটু খাওয়াবো, ওর খেতে ইচ্ছা করছে, কিন্তু লোটে মাছটাই পেলাম না। তো তোমাদের দেখায় যে আমি কি কি বাজার করেছি। এই যে এখানে রসমালাই নিয়ে আসছি, মানে গোপালকে ভোগ দেবে আমাদের রাধা গোবিন্দকে মা, আর আমরা একটু প্রসাদ পাবো। আর এই যে তোমার শশা নিয়ে আসছি, বোন শশা খাবে। আর পেয়ারা নিয়ে আসছি, এই যে 3টে পেয়ারা নিয়েছে 40 টাকা দাম, আর এই শশা নিয়েছে 1 কেজি 50 টাকা। এই বাজার করলাম। আর মা এখানে যে সকালবেলা সবজি দিয়ে গেছে, পটল ভেন্ডি আলু কি দিয়ে গেছে এই যে। আর আমি এখানে যে বাজার করলাম, এই যে তোমার আলু পেঁয়াজ নিয়ে আসছি, একটু বেশি করে নিয়ে আসলাম আলু পেঁয়াজ, বারবার করে কে যাবে, আমার যেতে ইচ্ছা করে না। আর এই যে 1 কেজি আম কিনেছি। আর এখানে যে মটন নিয়ে আসছি আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। তো এইগুলো রান্না করব, চিংড়িটা রেখে দেবো, মটনটা রান্না করব। আর কি করা যাবে, পেলাম না যখন মাছ, লোটে মাছ, এগুলোই হোক। আমি এদিকে মানে মাংসটা ধুচ্ছিলাম, আর দেখো সাথী এই যে বসে পড়েছে এখানে সমস্ত সবজি নিয়ে। তো মাংসের জন্য আলু কাটছে, তারপর আমের টক রান্না করব, তো আম কাটবে, সমস্ত মশলা রেডি করে দিচ্ছে বসে বসে। বলছে দাও দিদি আমি সব কেটে দিচ্ছি। তো এই যে বসলো এখন কাটতে। তো গুছিয়ে দিক, আমি এবার কতটা জামা কাপড় বের করেছি ওইগুলো কাচবো, কেচে তা ধুয়ে তারপর স্নান করে রান্না বান্না করবো। এই যে আলু পেঁয়াজ সব কেটে দিয়েছে। তো এই ফাঁকে আমি জামা কাপড় কাচতে গেছিলাম। তো জামা কাপড় কেচে এসে গরমে পুরো মাথা খারাপ হয়ে গেছে। তারপর ভাবলাম যে রান্না করতে হবে, রান্না করলেও তো আবার গরম লেগে যাবে। তো স্নানটা করলাম না, জামা কাপড় কেচেই সোজা চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্না বসিয়ে দিয়েছি ওখানে, রান্না বান্না করে তারপর স্নান করব, তাহলে একটু ফ্রেশ লাগবে। আর নয় এই গরমে স্নান করে রান্না করলে মানে দম বেরিয়ে যাবে, আরও ঘেমে যাবো, আরও বেশি কষ্ট হবে। তার চেয়ে ভাবলাম যে রান্নাটা করেই একদম স্নান করে আসবো। তো এখানে যে ভাত হয়ে গেছে, আর এই মাংসের জন্য আলু মানে ভাজা করে রেখেছি। এখানে তোমার চাটনি করেছি এই যে আম দিয়ে, আর এখানে যে পটল আলু ভাজা করেছে। আর এদিকে যে মাংসটা এখন রান্না করব, এটা হলে রান্নাটা হয়ে যায় আমার। যে মাংসটা আমার রান্না হয়ে গেছে। তো এটা সিটি মেরেছিলাম কুকারে। তো এই ফাঁকে আমি যে স্নানটা করে এসেছি সিটি মারতে মারতে আর কি। তো একদম মাংসটা সফট হয়ে গলে গেছে, একদম সুন্দর গলে গেছে। ব্যাস এটা এখন নামিয়ে দেবো। এখানে এই যে দেখো দুইয়ের জন্য আর খিদে পেয়ে গেছে, তো মাংসটা এবার নামিয়ে দেবো। আর ওই যে সাথী ভাত বেড়েছে, দুজন বসে পড়েছে খেতে, আমার জন্য ভাত বেড়েছে। এই যে আমি মাংসটা নামিয়ে তারপর খাবো। এই যে বসে পড়লাম খেতে। সাথী রান্নাটা কেমন হয়েছে বল? খুব সুন্দর, হ্যাঁ ভালো হয়েছে রান্নাটা, ঠিক আছে, পেট ভরে খা ভাত। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে বাইরে এসে বসেছি। তো আমার ছেলে দেখো কি করছে, এই যে কি একটা ছুরি নিয়ে হাতে, ওর বাবা ওই যে ওটা কিনেছিল মানে চাকু ছুরি সমস্ত বটি ধার দেওয়ার জন্য। তো ছেলে আজকে বসেছে একটা ছুরি নিয়ে, ওটা ধার দিতে বসেছে। আর এই যে সাথী এখানে বসে আছে। তো তাই বলছি সাথীকে, তো জামাইবাবু থাকলে আজকে ওখানে তুই যেখানে বসেছিস এইখানে বসে থাকতো, বিকালবেলায় আমরা দুজন এখানে বসে গল্প করতাম। তাই মনে পড়ছে আর কি, তাই ওর সঙ্গে একটু শেয়ার করছি। এই বিরাটিতে আসলে, এই ঘরে থাকলে প্রতিনিয়ত খুব মনে পড়ে, তখন মানে খুব কষ্ট হয়। আর বাবার বাড়িতে যখন ছিলাম তখন অতটা মনে পড়তো, সবসময় তো মনে পড়তো, কিন্তু অতটা মনে পড়ে না, কারণ সবার সঙ্গে তখন কথা কথা বলি, সবাই থাকে।
তখন অতটা কষ্ট হয় না, কিন্তু এখানে যে কালকের থেকে এসেছি, কালকের থেকে যে সমানে কতটা কষ্ট হচ্ছে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো এই কষ্ট নিয়েই থাকতে হবে সারা জীবন আমাকে, তো আর কি করব। এ দুঃখ কোনোদিন যাবে না, এই দুঃখের সঙ্গের সাথী। যেখানে যাই না কেন, খাওয়া দাওয়া যা কিছু করি না কেন, সমস্ত সময় এই স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে শেষ করে দেয়। এই যে ভীষণ ভীষণ বড় একটা কঠিন কষ্ট, এই কষ্ট বলে বোঝানো যাবে না যে কতটা কষ্ট। যাদের হয়েছে তারা এই কষ্টের মূল্যটা অবশ্যই জানে কতটা কষ্ট হয়। এই দেখো সাথী আর আমি এখন রেডি হয়েছি সন্ধ্যার সময়। তো আমরা যাচ্ছি একটু বিরাটিতে আবারও। তো বিরাটিতে যাচ্ছি বলতে ওর নাকি একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। ফুচকা খাবি? তো সেই ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই একটু নিয়ে যাচ্ছি। আর আমার ছেলে দেখো এই যে পড়তে বসেছে, তাকাচ্ছে কিভাবে। কারণ ওর মামিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ওকে নিচ্ছি না কেন, তার জন্য। তুই যাবি? কে বলছে তুই যাবি? হ্যাঁ, তোরা তো নেবো না আমি। ছেলে ওর সঙ্গে যাচ্ছে, বললাম যেতে হবে না, যাচ্ছে আর কি। এই যে বাড়ির সামনে খাবার এসেছে আমার শাশুড়ি মায়ের। ওই বুট ভাজা না, নীল বুট, নীল বুট। নীল মা নীল বুট খেতে চাইছে, তো মায়ের জন্য এখন নীল বুট নিয়ে যাব। ওই যে নীল বুট দাও, নীল বুট দাও একটা। এখানে তো বাদ দিয়ে নিচ্ছি, সব দিচ্ছি। কত এটা? 10 টাকা দাম। মা জননী খেতে চেয়েছে বলে কথা। এই যে তোমার নীল বুট। তাই কোনগুলো? হলুদ 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 বুটগুলো? ও, আমি তো হলুদ বুট দিচ্ছিলাম, আমি তো এইটাই নিয়ে আসলাম। এই যে হলো খাবার, এই ডাল ভাজা খাবে মা, নাও খাও বসে বসে। আমি আসলাম। এই যে আমরা চলে এসেছি আমাদের গোপাল মন্দিরে। তো বোনকে নিয়ে আসলাম একটু ঘুরতে এখানে। আয় দেখবি ভালো লাগবে, এই মন্দিরটা খুব ভালো। আমি বিকালবেলায় আসি তো এখানে। আয় এই মন্দিরটাকে দর্শন করায়। এই দেখ, এটা হচ্ছে দুর্গা মন্দির। আমরা মন্দিরে কিছুক্ষণ বসে থাকলাম, ওখানে আর্নিক করলাম, করার পর আবার এই যে বেরিয়েছি। তো এখানে যে গীতা পাঠ হচ্ছে দেখো এখানে। কেমন লাগলো ফুচকা? ঝাল। সাথী ফুচকা খেলো এইমাত্র, আমি আর খাইনি ফুচকা। আমার ফুচকা খেতে ভালো লাগে না, ওই জন্য আমি আর খেলাম না, ওই একাই খেয়েছে। এই যে ম্যাম আবার আইসক্রিম খাচ্ছে। কি আইসক্রিমের নাম? আইসক্রিম। চল। আমাদের বিরাটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো আমাদের সঙ্গে ছেলেটা এসেছিল, ছেলেটা মাছপাত থেকে বাড়ি চলে গেছে, মানে মাছপাত না, কাছাকাছি থেকে বাড়ি চলে গেছে। ওর নাকি যেতে ভালো লাগছে না, তার জন্য বাড়িতে চলে গেছে। তারপর সাথী আর আমি দুজন চলে গেছি বিরাটিতে। কি করব, ছেলে বলছে মা আমি যাব না, তো আমরা দুজন চলে গেলাম।